কথা বলা যাবে না, হ্যাঁ? দেখেন, আমরা লিঙ্কডইনে এর আগে কি করছিলাম? শেয়ার করা আছে। আমরা লিঙ্কডইনে এর আগে কি করছিলাম? ডাটা কালেক্ট করছিলাম। আমরা ডাটা কালেক্ট করছিলাম না? ম্যানুয়ালি আমরা ডাটা কালেক্ট করছিলাম। তখন কি করছি? এখান থেকে যে কোনো একটা টপিক সার্চ করছি, অথবা কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, অথবা কোনো কোম্পানি দিয়ে সার্চ করছি, তাই না? আমি যদি কিওয়ার্ড দিয়েই সার্চ করি, ধরেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এইখানে আমার কি আসছে? ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা কাজ করে তাদের প্রোফাইলগুলো সব চলে আসছে না? এখন এখানে সবাই তো মিক্সড আছে, কারো পোস্ট আছে, পিপল আছে, এখান থেকে সার্ভিস আছে, জব আছে, গ্রুপ আছে, কোম্পানি আছে। আমি একটা মানুষকে খুঁজতেছি যে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। হ্যাঁ, আমি এখানে ক্লিক দিলাম, তাহলে আমার কি এখানে আসলো? পিপল গুলো সব চলে আসলো, আসলো কিনা? এখানে আমি কি করব? আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট কি? যারা আমার সরাসরি মিউচুয়াল ফ্রেন্ড, তারা ফার্স্ট কানেকশন, এবং যারা মিউচুয়াল ফ্রেন্ডের মিউচুয়াল ফ্রেন্ড, তারা সেকেন্ড কানেকশন। এবং তাছাড়া বাকি দুনিয়ার যত লিঙ্কডইন ইউজার আছে সবাই আমাদের কি হবে? থার্ড কানেকশন। কোনো না কোনো ওয়েতে তো কানেক্টেড তারা, তাই না? তাহলে আমি এখানে কি করতেছি? ফার্স্ট কানেকশনে যারা আছে আমার সঙ্গে, আমি তাদেরকে খুঁজবো, তাই না? আবার এখান থেকে কি করতে পারি? আমি লোকেশন খুঁজতে পারি। আমি ঢাকা খুঁজতে পারি, আউটসাইড ঢাকা, অথবা আমি একটা লোকেশন বেস টার্গেট দিয়েও খুঁজতে পারি, যে আমি ইউএসএ খুঁজলাম, কানাডা খুঁজলাম, অস্ট্রেলিয়া খুঁজলাম। খোঁজা যাবে না? খোঁজা যাবে। তাহলে আমি লোকেশনটা বাদ দিলাম আমার, কারণ আমার লোকেশনের মধ্যে আছে কিনা সন্দেহ আছে, কারণ ওনার ফ্রেন্ড লিস্টে কে আছে এটা বোঝা যাবে। হ্যাঁ, আছে, কিছু আছে। তারপরে কি আছে? কারেন্ট কোম্পানিজ, মানে এরা কোন কোম্পানিতে জব করে, এই কোম্পানির নামগুলো কিন্তু আমার এখানে ফিল্টার হয়ে চলে আসছে, আসছে না? এখন আমি যদি চাই যে এখানে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির ফিক্সড কাউকে আমি খুঁজতেছি, তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারবো না? এখান থেকে সিলেক্ট করলে কি হবে? বাকিগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। সিলেক্ট করে শোতে ক্লিক দিলেই ওই রেজাল্টটাই শো করবে। অ্যানাদার রেজাল্ট শো করবে আমাদের? আর শো করবে না। তাহলে আমি আপাতত, যেহেতু আমার এখানে কম সংখ্যক আছে, রেজাল্টটা দেখার জন্য আমি সবটাই করব, সবগুলাই দেখতেছি। হ্যাঁ, আচ্ছা। এখন আমি কি করতে পারি? আমরা যেটা করছিলাম, ম্যানুয়ালি প্রত্যেকটা প্রোফাইলে গেছি, তার প্রোফাইলটা চেক করছি কি কি আছে না। কিন্তু আমরা ডাটা কালেকশনের সময় এখন কি করব? একটা এক্সটেনশন ইউজ করব, একটা টুল ইউজ করব, যেটার মাধ্যমে আমরা সমস্ত ডাটা একসঙ্গে নিয়ে আসবো। ঠিক আছে? আগে আমাকে টুলটাতে কি করতে হবে? লগ ইন করে নিতে হবে, সাইন আপ করে নিতে হবে। scap.io, scap.io, এটাতে আগে আমাদের কি করতে হবে? লগ ইন করে নিতে হবে। ঠিক আছে? লগ ইন করলে আমরা কি করতে পারবো? 100 ক্রেডিট ফ্রি পাবো প্রতি মাস। এক মাসে 100 ক্রেডিট আমরা ফ্রি পাবো। এখানে আমি কি করব? স্টার্ট ফর ফ্রি, সাইন আপ উইথ গুগল, একটু ভুলে যাবেন যত অ্যাকাউন্ট, ঠিক আছে, বেশিরভাগই ভুলে যাবেন। যে কোনো একটা জিমেল যেটা আমার ভ্যালিড মেল, সেটা আমি দিয়ে দিলাম। কন্টিনিউ, কন্টিনিউ, এরর। এটাতে গুগল অ্যাকাউন্ট নাই আপনার? আচ্ছা, দেখি। আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন অ্যাকাউন্ট হয়ে গেছে, এরপরে কি বলছে আমাকে? ইনস্টল ক্রোম এক্সটেনশন। আমি এটা অ্যাকাউন্টে লগ ইন করলাম। এখন আমাকে কি করতে হবে? শর্টকাটে দেখার জন্য কি করতে হবে? একটা এক্সটেনশনটা আমাকে অ্যাড করে নিতে হবে। তাহলে ইনস্টল এক্সটেনশন, ইনস্টল ক্রোম এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন।
এক্সটেনশনটা আমার এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে আমি এটাকে কি করব, পিন করে নেব, এক্সটেনশনটা পিন করে নেব। পিন করে নিলে এইটার কাজ আমার শেষ। এখান থেকে এইটার কাজ একটু বাকি আছে। এইখানে হোমের পরে একটা আছে কি বাটন, লিস্ট। আমাকে এখানে করতে হবে, লিস্ট করতে হবে, একটা এন্ট্রি করে দিতে হবে যে আমি যে লিডটা কালেকশন করব এটা কোথায় যাবে। তার তো একটা নাম লাগবে। নামটা কোথায় থাকবে, এই লিস্টের আন্ডারে থাকবে। নিউ লিস্ট করলাম, এখানে নাম দিলাম, আপনার নামটাই দিলাম প্রথম লিস্টটাতে, হ্যাঁ, সঞ্জিদ আক্তার দিয়ে একটা আমি লিস্ট ক্রিয়েট করে ফেললাম। এই লিস্টের মধ্যে এখনো কোথাও কোনো কিছু নাই, আছে আছে কি আমার, আমার কিন্তু কিছু শো করতেছে না। এখন এখানকার কাজ আমার শেষ। এখন আমি কোথায় যাব, আবার আবার লিঙ্কডইনে চলে যাব। এই যে এখানে আমার 6 জন 7 জন আইডি চলে আসছে, আসছে না? এখন করব কি, আমি এই যে এক্সটেনশনটা ক্লিক করছি না, এখানে পিন করা আছে, এইটাতে ক্লিক দেব। এইটাতে ক্লিক দিলে আমাকে কি বলছে, একজনকে পাওয়া গেছে যার ইমেলটা আছে, এবং এইখানে নিচে আমাকে কি শো করতেছে, 0/100, মানে 100 ক্রেডিটের মধ্যে আমি একটা এখনো খরচ করি নাই। করছি, একটা খরচ করি নাই। এখন আমার এখানে পাইছে কয়টা, 2টা পাইছে, শুধু ইমেল পাইছে সে। 2টার মধ্যে এইখানে কোথায় যাবে, সে লিস্টের মধ্যে, এই যে আমি লিস্ট ক্রিয়েট করছি একটা, সঞ্জিদ আক্তার, এখানে লিস্টটা কিন্তু চলে আসছে। এনরিচ করলে কি হবে, আমার ওই ইমেলটা সার্চিং করে এখান থেকে 6টা আছে, যেটা পাবে সেই ইমেলগুলো সে নিয়ে নেবে। কয়টা পাইছে সে, 2টা পাইছে। এখন কোথায় যাবে, এই যে সঞ্জিদ আক্তার, এইখানে ক্লিক দিলে এখন কই যাবে, আমার আমার যে ওয়েবসাইটটাতে আমি লগ ইন করলাম, আমি এখানে আমার চলে যাবে। এই দেখেন, 2টা ইমেল সে নিয়ে নিছে। ওই পেজে আর কিন্তু ইমেল পায় নাই, পাইছে কি, এবং এই পেজে কিন্তু আমার আর কিছু নাই। নেক্সট পেজ আছে, নাই। কি কারণে নাই, আমি অনেকগুলা ফিল্টার করে আসছি, এই কারণে নাই। যদি আমার ফিল্টার না থাকতো, আমি এখান থেকে রিসেট করে দিলাম। দেখেন, আমি এখান থেকে এটা উঠাই দিলাম, রিসেট, হ্যাঁ, তারপর এখান থেকে এটা উঠাই দেব, এটাও রিসেট করে দিলাম। হ্যাঁ, এখন দেখেন তো অনেকগুলো আছে না, সেকেন্ড পেজও আছে না আমার, আগে কিন্তু এই পেজটা ছিল না, ছিল। আমি তাহলে এখন সেকেন্ড পেজে একটা ক্লিক দিলাম, আবার কি করব, থার্ড পেজে এসে ক্লিক দিলাম, অনেকগুলো আসলো। এখন এখন আমি কি করব, আবার এক্সটেনশনে যাব। লাস্ট পর্যন্ত কি আছে দেখেন, মাহিন তুষার আসছে না, লাস্টেরটা এটা। এখন কি করব, আমি সবগুলাকে আবার ইনভেস্ট করব। এখন আমি সে সার্চিং করে, এই যে এই পেজ পর্যন্ত, 3 পেজ পর্যন্ত সে সার্চিং করে যে কয়টা ইমেল পাবে সে নিয়ে নেবে। কয়টা পাইছে, 7টা ইমেল পাইছে। এখন এই 7টা আবার কোথায় নেব, আমি সঞ্জিদ আক্তারে নেব। তাহলে আমার এখনকার 7টা, আগের কয়টা ছিল, 2টা, তাহলে টোটাল হলো কয়টা, আমার 9টা ইমেল সে আমাকে কালেক্ট করে দিয়ে দিছে। এখানে এখানে কি শুধু ইমেল কালেক্ট করে দিছে আমাকে, আমাকে আর, হ্যাঁ, হ্যাঁ দেখাচ্ছি। এখন কি করব, আমার মেইন টার্গেট কি ছিল, ইমেল কালেক্ট করার জন্য, তাই না? তাহলে আমি এখান থেকে এক্সপোর্ট লিস্ট করে নিই একটু, দেখি আমাকে সে কি কি দিছে। এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করব কোথায়, এক্সপোর্ট অ্যাজ এক্সেল, তারপর ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে, ওপেন করি। দেখেন, আমার এখানে কি আছে, প্রথমে নেম, তারপরে কি দিছে সে আমাকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপরে ইমেলের অবস্থানটা কিরকম, কোনটা ভ্যালিড, কোথা থেকে নিছে। এরপরে কি আছে এখানে, টাইটেল, তারপরে কি আছে, লিঙ্কডইন আইডি, তারপরে কি আছে, লোকেশন, তারপরে কি আছে, এটা আমার প্রয়োজন নাই, এই লিস্টটা আমার প্রয়োজন নাই। তাহলে আমাকে কি করব, ডিলিট করে দিব। কি ব্যাপার, ডিলিটের অপশন নাই কেন, কাজ করতেছে না। ডিলিট, তারপরে কি আছে, কোম্পানি নেম, কোম্পানি,
তাই না? কোম্পানির ডোমেইন, এখানে আবার কোম্পানি ওয়েবসাইট। তাহলে আমার ডোমেইন থাকলে ওয়েবসাইটটার আর দরকার আছে এটার? বা এটা থাকলে এটার দরকার আছে? আমি কি করব, এইটার দরকার আছে এটা নাই। কারণ আমাকে ক্লিক দিতে গেলে পুরাটাই লাগবে, তখন আবার কষ্ট করে লিখবো কেন, এটা ডিলিট করে দেই। তাহলে আমার ওয়েবসাইটটা পুরোপুরি আছে। এখানে কি আছে, কোম্পানির এমপ্লয়ি সংখ্যা, তাই না? এখানে আবার কি আছে, কোম্পানির এমপ্লয়ি রেঞ্জ কাউন্ট। এটাতে কি আছে, কোম্পানির ফাউন্ডেশন ডেট, কোম্পানিটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, আমার প্রয়োজন নাই। এখানে কি আছে, কোন ইন্ডাস্ট্রি, তারপরটাতে কি কোন টাইপের, তারপরটাতে কি আছে কোম্পানির হেডকোয়ার্টারটা কোথায়, এরপরে কি আছে কোম্পানির রেভিনিউটা কি, আছে না? তাহলে আমার এতগুলো ডাটা আমাকে যদি ম্যানুয়ালি কেউ কালেক্ট করতে দিত, আমি পারতাম? আচ্ছা, পারলেও অনেক সময় লাগতো। তাহলে এর জন্য আমাকে টাকা দিত? অবশ্যই টাকা দিত। এবং সেটার লিঙ্কডইনে লিড জেনারেশনের ভ্যালু কিন্তু অনেক বেশি। 50টা লিড যদি এভাবে কালেক্ট করে দিতে পারেন, 50টা লিডের প্রাইস এমনও কিছু কিছু আছে যেখানে 50টার জন্য $50 দেবে আপনাকে, $20, $30 এরকম ভ্যালু। ঠিক আছে? তাহলে আমি যে এতগুলা পাইলাম, এর মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি পাইছি এখানে, আমার যে ইমেলগুলো আমি কালেক্ট করছি বা পাইছি, এখানে ফিল্টার করে নিছে, বেশিরভাগ ইমেলে ইনভ্যালিড। হ্যাঁ, আপনি জিজ্ঞাসা ইনভ্যালিড মানে কি, এই ইমেলটা এখন ওয়ার্কিং না, কাজ করতেছে না। দেখা যাচ্ছে কি অনেকেই তাকে বিরক্ত করে, এই জন্য সে ইমেলটা চেঞ্জ করে অন্য একটা ইমেল দিয়ে দিছে। এখন আমাদের কাজ কি হবে, তাকে ধরে ধরে ম্যানুয়ালি, আমি যেহেতু তার ওয়েবসাইটটা জানি, জানি না, আমি তার ওয়েবসাইটটা যদি ভ্যালিড পাই, আমি এটা যদি ক্লিক করে তার ওয়েবসাইটটাতে পাই, তাহলে ওয়েবসাইটটা চেক করে আসতে পারবো না? ওয়েবসাইটে কোনো ওয়ার্কিং মেইল আছে কিনা, বিজনেস মেইল আছে কিনা, পারবো? হ্যাঁ, এই যে তার ওয়েবসাইটটা আমি পেয়ে গেলাম, পাইছি না? এখন হ্যাঁ, এই ওয়েবসাইটে তার মেইল আছে, এই যে সাইডে কর্নারে মেইল আছে, এই মেইলটা কিন্তু ওই মেইলটা না। তাহলে আমাকে কোনো না কোনো একটা ওয়ে সে তৈরি করেই দিয়ে দিছে, দিছে না? তাহলে আমি ডাটাটা কালেক্ট করতে পারবো এখান থেকে। তবে এক্সটেনশনটা ফ্রি না, 100টা পর্যন্ত আমরা নিতে পারবো প্রতি মাস, প্রতি মাসে 100টা পর্যন্ত ফ্রি ক্রেডিট আমি নিতে পারবো। তাহলে আমার যদি 2-3টা মেইল থাকে, আমি আমার কাজ চালায় যাইতে পারবো। এটার প্রাইজিংটা অনেক বেশি। আমি আর একটা ব্রাউজার থেকে এটার প্রাইজিংটা আপনাকে দেখাই। অন্য ব্রাউজার আছে কি এখানে? নাই। আচ্ছা থাক, আমি এটা ক্রিয়েট করে নিলাম। এটা আমরা প্রাইজিংটা দেখে আসি, কত টাকায় সে সার্ভিসটা দেয়। আমরা তো ফ্রিতেই নেব, তাই না? দেখেন, ফ্রিতে 100 মেইল এক মাসে কত, ফ্রি। 1000 মেইলের জন্য সে কত নেবে এক মাসে, $30। 50,000 মেইলের জন্য কত নেবে, $262। এখন আপনি চিন্তা করবেন, $262 এত টাকা দিয়ে এটা আসলে নেয় কে, তাই না? অবশ্যই তো ইনকাম হইতে হবে, তাছাড়া কি নিবে? এখন ইনকাম যে হয় তার তো প্রমাণ লাগবে, তাই না? আমি যদি ফাইবারে একটু যাই, ফাইবারে আসলাম, আপনার তো নিজের ডাটা। হ্যাঁ, ঠিক আছে। নেট ইস্যু করতেছে। নেট তো আছে। এটা থেকে আপনার ফাইবার আছে না?
আচ্ছা, আপনারটা থেকে দেখলেও সমস্যা নাই। দেখেন, আমি কি করব, লিঙ্কডইন লিড জেনারেশন। লিঙ্কডইন লিড জেনারেশন, হ্যাঁ। সার্ভিস কিন্তু কম, তাই না? খুব বেশি না। আপনি একটা চাইলে একটা গিগ ওপেন করতে পারেন। প্রথমটা যদি আমি ওপেন করে দেখি, তারা কি সার্ভিসটা দেয় একটু দেখে আসে। কতটা কালেক্ট করে দিবে? 20টা। 20টা লিড কালেক্ট করে দিবে, কত নেবে? $10। 500টা দিবে $100। 1000টা দিবে $200। যদি 1000টার প্রাইস সে $200 দিয়ে নিতে পারে কাজটা, তাহলে আমার এই টুলটার দাম কি খুব বেশি এর তুলনায়? 2টা অর্ডার কেন? 1000 ইমেলের জন্য সে $30 নিচ্ছে এক মাসে। আর আপনি এখানে তাকে সার্ভিস দিচ্ছেন কত? $200 1000। আপনি যদি 1 মাস কাজ করেন, 1 মাসেরটা দিয়ে আপনি 4 মাস 5 মাসের আপনার সার্ভিসের দাম পড়ে যাবে। এখন আপনি করবেন কি? এই সার্ভিসটা আপনি এখন কিনবেন?